বাইরে রাজ্যে কাজ করতে যাওয়া আমার রাজ্যের ভাই বোনরা বিভিন্ন রাজ্যের বাইরে যখন কাজ করতে যাচ্ছে, এই কাজ করতে যাওয়ায় মামলার প্রবণতা বাড়ছে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা বাইরে যে মামলাগুলো আছে সেই মামলার কাজগুলো করছি, আপনাদের শোনালে অবাক হবেন। লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌ, এই লখনৌতে একটা হচ্ছে কি বলে ডকুমেন্টস জনিত, কি বলে ডকুমেন্টস জনিত একটা ম্যাটার আছে, সেই ম্যাটারের জন্য যেতে হবে লখনৌতে। তারপর আরশাদের অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছিল, ওই অ্যাকাউন্ট ফ্রিজ করে 420-এর মামলা হয়েছিল, ওই 420-এর মামলার আপনার মামলা শেষ করা হয়ে গেছে, মামলা শেষ হয়ে গেছে, কিন্তু ও যে অ্যাকাউন্টটা ফ্রিজ আছে সেই অ্যাকাউন্ট খোলার জন্য যাবে। আর কি আছে, মোবাইলে ওই যে সাইবার ক্যাফে বা আপনার টাকা পয়সা লেনদেন যে হয় ওই সমস্ত দোকানের 41-এর নোটিশ, মানে ফ্রডের টাকা ঢুকেছে, ওই টাকা ঢোকা টাকা ক্লিয়ার করার জন্য ওই মামলা 420-এর মামলার জন্য যাবে। আর কি আছে, তারপর আছে আপনার ওই সোনার কারবারি, হুগলি থেকে সোনার কারবারি করতে গিয়ে নিজের এলাকার লোকের সাথে গন্ডগোল করে ইয়ে হয়েছে, মামলা হয়েছে, ওটার বেল। তাহলে লখনৌতে শুধু 5টা মামলা, সেই 5টা মামলার জন্য আমার রাজ্যের ভাইয়ের 5টা মামলা লখনৌতে আছে আমাদের অফিসে বা আমাদের চেম্বারে। হ্যাঁ, ওদের জন্য যাচ্ছে শুক্রবার। ইয়ে শাকিলের টিকিট কখন হলো? আমাদের সহকর্মী আইনজীবী আমার এক ছোট ভাই, সেই যাবে। এই যে আমাদের সমস্ত উকিল বাবুদের লিস্ট এখানে লেখা আছে। শুক্রবার সকালে কয়টায়? 4:05-এ ফ্লাইট আছে, সেখানে যাচ্ছে। এবার আছে কেরালার কটেম, তারপর আছে এর্নাকুলাম হাইকোর্টে অ্যাপিল বেল, এর্নাকুলাম হাইকোর্টে অ্যাপিল বেলের জন্য যাচ্ছে সুরাবুদ্দিন শাহ। তুই যাচ্ছিস তো কেরালা? কেরালায় ও যাচ্ছে কলকাতা থেকে ব্যাঙ্গালোর হয়ে কোচিতে নামবে, কোচি থেকে ডাইরেক্ট ওখান থেকে গাড়ি থাকবে, গাড়ি নিয়ে যাবে ইয়েতে কটেম, কটেম থেকে এর্নাকুলাম আসবে, এসে 3 দিনের জন্য যাচ্ছে। আর ওই যে 3টা কথা বললাম লখনৌর, ওই 5টা মামলার জন্য অন্য একজন যাচ্ছে ডাইরেক্ট কলকাতা টু লখনৌ ফ্লাইটে, ওখানে গিয়ে আমার এক জুনিয়র আইনজীবী তারা ওটা দেখবে। এবার আছে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরে কর্ণাটকের ব্যাঙ্গালোরে পক্সো, মানে প্রেমজনিত বিয়ে শাদী করে একাকার মেয়ে পালিয়ে নিয়ে এটা ওটা করে পক্সো কেস আছে 2টো, একটা হচ্ছে উত্তর দিনাজপুর, একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের। তো পক্সো কেসের জন্য একটা 41 ইউটিউব চালায়, ফেসবুক ইউটিউব চালিয়ে দেখবেন কোম্পানির তরফ থেকে আপনার ডলার ঢোকে, বাইরের দেশের থেকে ডলার ঢোকে ইউটিউব বা ফেসবুকে। এখন সব মানে ওই দেখেন না রিল চলছে, এই করছে ওই করছে, ওগুলো ডলারের আশাতে করে, টাকা ঢোকে না, ডলার ঢোকে। এই ডলার ভাঙাতে গিয়ে উল্টা পুল্টা হয়ে ফ্রড অ্যাকাউন্টে চলে আসে। তাই একজন ইউটিউবারের মামলা করতে যাবে না, ব্যাঙ্গালোরটা আমি যাচ্ছি, 2টো পক্সো, একটা 41-এর নোটিশ দিয়ে 420-এর মামলা, এটাতে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর। তারপর কি আছে, উড়িষ্যা বাড়িপদা, উড়িষ্যার বাড়িপোড়াতে কি এন্টিবেল, ওখানে যাবে শাকিল। তারপর মুম্বাই নাসিক কোর্টে আমাদের বর্ধমানের নাসিক কোর্টের একটা মামলা হয়েছিল, ওই মামলার কাগজপত্র উঠিয়ে বোম্বাই হাইকোর্টে অ্যাপিল বেল সাজা ঘোষণা হয়ে গেছে, ওই অ্যাপিল বেলের মামলা। তারপর উত্তর দিনাজপুরের এক নারী পাচারের ঘটনায় অ্যারেস্ট আছে, সে যাচ্ছে ইয়েতে জলপাইগুড়ি। তুই যাচ্ছিস নাকি? এই জলপাইগুড়ি তুই যাচ্ছিস? জলপাইগুড়ি কালকে না কখন ট্রেন তোমার? কালকে সন্ধ্যায় উত্তরবঙ্গ এক্সপ্রেস, কালকে সন্ধ্যায় উত্তরবঙ্গ এক্সপ্রেস 3AC-তে ভাই যাবে জলপাইগুড়িতে NDPS কেস আছে, করণদিঘির লোক শিলিগুড়ি জেলে ভর্তি আছে, আসামের লোক জলপাইগুড়ি জেলে আছে, 2টো NDPS আছে আর একটা পক্সো, এর জন্য যাচ্ছে জলপাইগুড়ি। কাশ্মীর জম্মু না কি আছে এটা, পাটনাতে কি আছে, পাটনাতে
এনডিপিএস আর দিনহাটার এনডিপিএস সব 214-65 করে কেজি। তারপর সোনপুরে মানে ওই পাটনা সোনপুরের যে একটা মামলা, ওই পাটনা সোনপুরের একটা মামলাতে আপনার দীর্ঘদিন ধরে জেলে আছে বর্ধমানের মন্তেশ্বরে, তার বেল হিয়ারিং আছে সোনপুর, মানে সোনপুরের কেস জিআরপির কেস, কিন্তু হাইকোর্ট পাটনা হাইকোর্টে বেল হিয়ারিং আছে, সেখানে আমি যাচ্ছি। গুজরাট বীরভূমের এক ভদ্রলোক কাপড়ের ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা করতে গিয়ে কাপড়ের মালপত্র নিয়েছে, নেওয়ার পর বিভিন্ন রকম লেনদেন করতে গিয়ে ছোট্ট একটা টাকা এদিক ওদিক হয়েছে বলে গুজরাটের বদোদরাতে সামান্য কিছু টাকার জন্য এনআই অ্যাক্টের মামলা করেছে, মানে চেক বাউন্সের মামলা। ওই সামান্য চিমটি কাটা মামলাতে এখন ওয়ারেন্ট করে ধরে নিয়ে যাবে, ওই জন্য বোধরাতে যাবে আমাদের উকিল বাবুর সাথে, সেই লোক ক্লায়েন্ট সরাসরি যাবে গুজরাটের বোধরা, সেখানে গিয়ে বেল টেল নিয়ে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর কি আছে আসামের ইয়েতে আপনার কি বলে এটা নওগাঁ জেলা না কি জেলা আছে, সেই জেলাতে এনডিপিএস কেসের জন্য যাবে, এই হলো আসাম। তারপর চলে আসুন জম্মু কাশ্মীর, হ্যাঁ জম্মুতে। আর ওই বাণী তুই কোথায় যাবি? লালবাগ স্যার। হ্যাঁ লালবাগ মুর্শিদাবাদ, হ্যাঁ হ্যাঁ নবাবের দেশ, হ্যাঁ নবাবের শহরে যাবে। তো এই হলো ব্যাপার। তোমার কোথায় পড়েছে ভাগ? আমার বেঙ্গালুরুতে পড়েছে। বেঙ্গালুরু। আর আপনি যেখানে যাবেন আমাদের বড় উকিল বাবু আমার গিন্নি যাবে কোথায়? হ্যাঁ আপনারা যেখানে যেখানে পড়েছে সমস্ত জায়গায় যা এইটা জুনিয়র রাখা যাবে না, বুঝতে পারলেন তো? এই জুনিয়র মানে বড় সিনিয়রের সাথেই যাবে, মুশকিল ব্যাপার। হ্যাঁ রানিং, হ্যাঁ এই জুনিয়রকে রাখা যাবে না আর কি। মামলা শিখাতে গিয়ে যদি ঘাড়ে করে বয়ে নিয়ে বেড়াতে হয় ব্যাঙ্গালোর আর পাটনা, ফ্লাইটে বইবে তো না 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 এসব বয়ে বেড়াতে হবে, এই চলবে না, এটা জুনিয়র চলবে? হ্যাঁ বলা যাবে না স্যার, হ্যাঁ বলা যাবে না, মামলা হয়ে যাবে, খেলা শেষ, কিছু হয়ে যাবে বলতে পারবো না। মুকুল আমার ভিডিওগুলো আপলোড করবে নাকি? করবে, কোনো ব্যাপার না, ইচ্ছা করতে পারো। চন্দন সব ফাইল করে দেখি, বস্তা বার কর, ফাইল বের করে দিয়েছি, লিস্টে লিখলি কতগুলো মামলা কোথায়, এত মামলা হলে কি কি হবে দেখি তো। কি আছে? পক্সো আছে, এনডিপিএস আছে, সিআরআর আছে, এনডিপিএস, সিআরএম, বেল, সিআরআর, এনটি বেল, কি রে সব জেলেই রাখবি তো, বের করবি কখন লোকজনকে? এই ভ্যাকেশনে স্যার, হ্যাঁ ভ্যাকেশন বেঞ্চে বের করব। ভাইপো স্যার খবর কি? ভালো স্যার। হ্যাঁ ভালো। তোর আন্টির সাথে তুই চলে যা ব্যাঙ্গালোর, একদম। হ্যাঁ তাই তো। সো নাইস, থ্যাংক ইউ ফারুক। এই হলো তো, বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া আমার ভাই বোনরা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, পেটে গামছা বেঁধে কাজ করবে না, মামলায় জড়িয়ে যাচ্ছে, ভেরি ব্যাড। তো যদি আমার এই অফিসে, ছোট্ট একটা অফিস, মানে 2 হাত জায়গা নাকি রে, কত হবে এটা, 2 কাঠা হবে? হ্যাঁ 2 কাঠা হবে না, এই যে দেখেন ওইটাই শেষ, এখানে 1 ঘন্টা হবে স্যার, হ্যাঁ 1 ঘন্টা বলে। হ্যাঁ তো এই যে ওইটা শুরু আর এটা শেষ, এই যে শেষ। হ্যাঁ তো এইটুকুতে যদি এত মামলা হয় বাইরে, তাহলে অন্যান্য উকিল বাবুদের কাছে কত মামলা আছে? সব মামলা যদি এই সমস্ত ব্যাপারগুলো হয়, মানে দিনে কালকের টিকিট আছে, একজন যাবে জলপাইগুড়ি, একজন জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট সে যাবে কি বলে ওটা লখনৌ, একজন যাবে কেরালা, আমি নিজে যাব ব্যাঙ্গালোর। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে বুঝতে পারছেন তো যারা বাইরে কাজ করতে যাচ্ছে কত রকমের মামলা, কত ধরনের। এই সমস্ত ধরনের মামলা বা বিভিন্ন জায়গা থেকে বেঁচে থাকতে হবে, কারণ বাইরে যখন কাজ করতে যাচ্ছে সেখানকার রুলস রেগুলেশন, আইন সিস্টেম যা আছে, এই সিস্টেম বা রুলস রেগুলেশন গুলো মেনে চলতে হবে। ইটস মাই রিকোয়েস্ট, কি বলে হাম্বল রিকোয়েস্ট, জোড়হাত করে বলছি ভাই, যারা বাইরে কাজ করতে যাচ্ছিস মামলা টামলা জড়াবি না, না হলে টাকা যাবে কথা না জানার কারণে, টাকা তো যাবেই, কথা না জানার কারণে ক্ষতিগ্রস্ত হবে। যারা কেউ যদি জলপাইগুড়ি থাকে, আমার ছোট ভাই যাবে, হ্যাঁ যাবি তো? হ্যাঁ এই যাবে, এর সাথে দেখা করবে, এই যে কেরালা যাচ্ছে, হ্যাঁ কেরালা এর সাথে যোগাযোগ করে, এই যে লালবাগ যাচ্ছে, এই যে লালবাগ নবাবের দেশে যাচ্ছে, আর ওই যে গিন্নি যাবে ব্যাঙ্গালোর যাবে, আর ইয়েতে
গুজরাট, হ্যাঁ গুজরাট আর ব্যাঙ্গালোর যাবে। আমার কেসটা কত খরচ পড়বে? তোমারটা ফ্রিতে করে দেবো। কি মিনু শেখ না কি নাম বলছে, আমার ফেসবুকে জিজ্ঞাসা করছে আমারটা খরচ কত পড়বে, তোমারটা ফ্রিতে করে দেবো হলো। ঠিক আছে। আসিফ, ইমরান, শহীদুল, ওয়ালাইকুম সালাম, দুলাল ঘোষ, দাদা হাই, দাদা হ্যালো, রবিউল ইসলাম, মীর কি আছেন, মীর ফরিয়াদ, শাহিদ, দেখো কাণ্ড কত ভাই বোন চলে এসছে, আব্দুর রহমান মোল্লা, ওয়ালাইকুম সালাম। একদম নিরীহ সাদা সিধে, নিরীহ সাদা সিধে, ওই 1000 টাকা দিলে 10 টাকা নেয় না 5 টাকা নেয়, এইরকম যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোতে কাজ করতে গিয়ে 1.5 লাখ টাকার কেস, মানে নুন আনতে পান্তা ফুরায়, এইরকম একটা ব্যাপারগুলো আছে। এই ব্যাপারগুলোতে যদি এত খরচ হয়, বা এই মানে 10 টাকার কামাই নাই, 5 টাকা 1000 টাকার বাগান খেলো 5 শিকার ছাগলে মরে, হায় হায় হায়, এই যে ব্যাপারগুলো আছে। তো এই ক্ষেত্রে যা শেয়ার হয়নি কেন, ভিডিওটা চলছে না নাকি রে? মাত্র 15টা শেয়ার। রাকিবুল, ওয়ালাইকুম সালাম, শেয়ার করনি? জিয়াউর, হাই হ্যালো, শেয়ার করিসনি নাকি ভাই? ফারুক, বস্তি কা হস্তি ব্রো, না রামিজের ফ্রেন্ড, এই রামিজ তোর ফ্রেন্ড, বস্তি কা হিরো। এই যে রামিজ বসে আছে, কাজ করছে, কাজ কম করছে, একটু বকে দে রে। হ্যাঁ তোর ফ্রেন্ড দেখছে, হ্যাঁ নাম ফের বস্তি কা হিরো, হ্যাঁ বস্তি কা হিরো, সস্তি। রমেন্দ্র দেবনাথ, গুড আফটারনুন। কি ব্যাপার সারিকুল, শেয়ার করিসনি নাকি বাবু রে? ভেরি ব্যাড, শেয়ার করতে হবে। ইবাদত শেখ মুর্শিদাবাদ থেকে, ইবাদত ভাই শেয়ার করে দাও। লোককে জানাতে হবে যে একদিনে যদি এতটি মামলা করতে যাই আমার অফিস থেকে, মানে এখন সব ছেলে পেলে আমার জুনিয়রদেরকে সব শিখিয়ে দিয়েছি, ওরাই বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে নিয়ে গিয়ে সাথে গিয়ে শিখিয়ে দিয়েছি বলে আমার প্রেশার এখন একটু কম। ব্যাপারটা বুঝতে পারলেন তো? এই হলো ব্যাপার। যাই হোক, সকলে ভালো থাকেন। যাবে তোমার চশমা পেয়েছি, পরে তোমার জন্য একটা স্পেশাল লাইভ করে দেবো। রবিউল, কিরণ দা খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ এই যে কই ব্যস্ত আছি, তোকে কে বলছে কিরণ দা খুব ব্যস্ত নেই? খুব ব্যস্ত। ইস বাপরে, 1, 2, 5, এটা ফাইল নাম্বার, এটা আমার অফিসে এই ফাইল এই মাসে না সরি এই বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে। 1255টা ফাইল জমা পড়ে গেছে। নাও তাহলে আমার অফিসে যদি এটা বলে তো কোর্টে কত আছে, কেন ডেট পে ডেট পড়বে না? রাজু খান, মুকলেশ্বর, ওয়ালাইকুম সালাম, ভাই জান, মনোয়ার, তাপসী বাসনিয়া, কুচবিহার, নিমা মন্ডল, রাজিবুল রহমান, থ্যাংক ইউ। সকলকে শুভেচ্ছা রইলো এবং সকলকে পুনরায় শেয়ার করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরে মানে একদিনে কতগুলো জুনিয়র বাইরে মামলা করতে আছে, বুঝতে পারলেন না? জুনিয়রেরও অভাব নেই, মামলারও অভাব নেই। মানে আর আমি শুধু এটা বলতে চাচ্ছি যে বাইরে গিয়ে সচেতন, মামলায় জড়ানো যাবে না, করে একটু বিয়ে করে চলে আসতে হবে বাবারে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা টমা চেয়ে চলে আসতে হবে, না মামলা জড়াতে যাবে না। পারমিতা দাস বিশ্বাস, থ্যাংক ইউ। তোমাকে ম্যাডামকে হ্যালো বলছে, এই যে কই, এই যে পারমিতা, না হ্যালো বলে দাও বাবা। হ্যাঁ হ্যালো হাই সব। হ্যাঁ এই সব জুনিয়ররা ব্যস্ত আছে, পরে আবার কথা হবে। দেখছেন তো খালি কাগজই কাগজ, পা রাখার জায়গা নাই রে। পিঠে কাগজ, এই যে পিঠে কাগজ, মাথায় কাগজ। হ্যাঁ এই যে মাথায় কাগজ, এই যে চেয়ারে আমার, এটাই আমার চেয়ার, কম দামি চেয়ার, এই কাগজ, এদিকে কাগজ, এই কোট, কি করা যায়? না 1 বিঘা জমি কিনতে হবে। ঠিক আছে, পরে আবার কথা হবে। ভালো থাকুন সকলে।